ধার্মিকতা, সুষম খাদ্যাভ্যাস, ব্যায়াম, ঘুম, চিন্তামুক্ত থাকতে হবে। এই ৫টা জিনিস। রাইচুয়াস, হেলদি ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, নো টেনশন, নো স্ট্রেস। এই ৫টা জিনিস কেউ যদি মেনটেন করতে পারে তাহলে সে শারীরিকভাবে সুস্থ থাকবে। তার ওভারঅল হেলথ তার ভালো থাকবে। ওভারঅল বডি কন্ডিশন তার ভালো থাকবে। মেন্টাল হেলথ ভালো থাকবে। ফিজিক্যাল হেলথ ভালো থাকবে। তো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে বসতে আল্লাহর জিকির করত। সবসময় পজিটিভ থাকতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফরজ ইবাদত না, নফল ইবাদত করত, ওয়াজিব ইবাদত করত এবং সে সবসময় পজিটিভ চিন্তা করত। সে কখনো নেগেটিভ কোনো চিন্তা করত না। এবং যেহেতু সে খুব রাইচুয়াস ছিল, তার স্ট্রেস লেভেল ছিল লো, তার ডিপ্রেশন বলতে কোনো কিছু ছিল না। সে মাঝে মাঝে মন খারাপ হলে সে আল্লাহর জিকির করত। মাঝে মাঝে কাফেররা তাকে গালি দিলে সে জিকির করত। সে কাফেরদের নিয়েও দোয়া করত। সে সব সময় পজিটিভ ছিল এবং সে কখনো স্ট্রেসফুল কন্ডিশনে, অ্যাংজাইটি কন্ডিশনে থাকতো না, যেটা হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে খুবই অল্প কিছু খাবার খেয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিজিরা খেতেন। কালিজিরাকে বলা হয় মৃত্যু বিদিত সকল রোগের মহা ঔষধ, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার খেতেন। মধু রেগুলার খেতেন। মধু এবং কালিজিরা এই দুইটা হচ্ছে মানে একটা কম্বো, মানে একটা ডিউ। বেস্ট মেডিসিন, বেস্ট ফুড, যেটা মৃত্যু বিদিত সকল রোগের জন্য ইফেক্টিভ। বিশ্বনবী খেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতেন, কালিজিরা খেতেন। কমপ্লিট ফুড, অর্গানিক ফুড, পিওর ফুড, নো ভেজাল। সব ধরনের নিউট্রিয়েন্টস আছে কালিজিরা এবং মধুতে। তার সাথে খেতেন খেজুর। তার সাথে কি খেতেন? খেজুর, ডেটস, যেটা রেগুলার খেতেন। খেজুরকে বলা হয় থার্ড বেস্ট। ১ নাম্বারে কি? কালিজিরা, ২ নাম্বার মধু, ৩ নাম্বার খেজুর। বেস্ট ফুড এবং এগুলো তিনি রেগুলার খেতেন। আর খেতেন দুধ। দুধে প্রোটিন আছে, হেলদি ফ্যাট আছে, যেটা শরীরের জন্য অনেক উপকারী। ক্যালসিয়াম আছে, যেটা উনি খেতেন। এরপরে ৩ ফল খেতেন। ৩ ফল হচ্ছে খেজুরের চাচাতো ভাই বা খেজুরের কাজিন। খেজুরের মধ্যে যে নিউট্রিয়েন্টস আছে ৩ ফলের মধ্যেও সিমিলার আছে। এরপরে খেতেন লাউ, গুড়। লাউতে ক্যালসি লাউতে মিনারেলস আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। ছাগলের গোশত খেতেন, একদম ক্লিন প্রোটিন, লিন প্রোটিন। শস্য দানা খেতেন এবং ওই টাইমে ১৪০০ বছর আগে শস্য, যেকোনো শস্য, আপনার ধান বা যেকোনো একটা দানা, ওগুলো একদম পিওর ছিল। ওগুলোতে কোনো ভেজাল ছিল না। ওই পিওর খাবার সে খেতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও খেতেন। ইসলামের ৪ খলিফা তার সাথে উঠতে বসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লাইফস্টাইল লিড করেছেন, সাহাবীরাও সেভাবে লাইফস্টাইল লিড করেছেন। ইসলামের ৪ খলিফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো ফলো করতেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো খেতেন, ৪ খলিফাও সেগুলোই ফলো করতেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অ্যাক্টিভ ছিলেন। সে কখনো অলস অলসতাপূর্ণ জীবনযাপন করেনি। সবসময় অ্যাক্টিভ থাকতেন। সালাত আদায় করতেন, অ্যাক্টিভ থাকতেন। সালাত আদায় শেষ করে ব্যবসা-বাণিজ্য করেছেন, অ্যাক্টিভ থাকতেন। আ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হিজরত করতেন, অ্যাক্টিভ থাকতেন। ১ ঘন্টা জিম করার থেকে ১৪-১৫ ঘন্টা অ্যাক্টিভ থাকা বেটার।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কনসিস্টেন্সি মেনটেন করতেন, সবসময় মানে রেগুলারিটি মেনটেন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিসিপ্লিন, এশারের নামাজের পরে উনি ঘুমিয়ে পড়তেন, ঘুম থেকে উঠতেন ফজরের নামাজের অনেক আগে তাহাজ্জুদ পড়ার জন্য। তার মানে উনি একদম পারফেক্ট লাইফস্টাইল লিড করেছেন। সব থেকে বেস্ট হচ্ছে আপনার 10টা থেকে রাত 2টা পর্যন্ত যে টাইম, এই টাইমটা হচ্ছে ঘুমের জন্য সব থেকে পারফেক্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাইমে ঘুমন্ত অবস্থায় থাকতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি ফ্যাট ছিল খুবই কম, লো। কেউ যদি সিক্স প্যাক বানাতে চায় তাহলে তার বডিতে 20% এর নিচে বডি ফ্যাট থাকতে হবে। যদি 20% এর নিচে কারো বডি ফ্যাট থাকে তাহলে তার অ্যাবস দেখা যাবে, তাহলে তার সিক্স প্যাক দেখা যাবে। এটাকে বলে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস, সম্ভবত অ্যাবডোমিনাল একটা মাসেল, অনেক বড় মাসেল। সেটা যখন ফ্যাট লো হয়ে যায়, বডি ফ্যাট যদি লো থাকে এবং আপনি যদি আপনার মাসেলকে ডেভেলপড করেন তাহলে আপনার সেই মাসেলটা কয়েকটা সেকশনে ডিভাইড হয়ে যাবে। সেই সেকশনগুলোই ভিজিবল হয়ে যাবে যখন আপনার বডি ফ্যাট লো হয়ে যাবে, এবং ওইটাকে আমরা সিক্স প্যাক, ফোর প্যাক, এইট প্যাক বলি। তো যদি কারো বডি ফ্যাট 15% হয় বা তার নিচে হয় তাহলে তার অ্যাবস খুব ক্লিয়ারলি তার অ্যাবস দেখা যাবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি ফ্যাট ছিল 10%-এরও নিচে। এটা আমরা কিভাবে জানলাম? এটা কোথাও লেখা নাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি ফ্যাট 10% এর নিচে ছিল। কিন্তু উনি যেই লাইফস্টাইল লিড করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লাইফস্টাইল লিড করেছেন সেটার দ্বারা প্রেডিক্ট করা যায় যে তার বডি ফ্যাট ছিল 10%-এরও নিচে। কারণ উনি সবসময় হেলথফুল লাইফস্টাইল লিড করেছেন, স্যানিটারি লাইফস্টাইল লিড করেছেন, ডিসিপ্লিনড লাইফস্টাইল লিড করেছেন। মানে সব দিক দিয়ে ওনার ফিজিক্যাল হেলথ ছিল পারফেক্ট, মেন্টাল হেলথ ছিল পারফেক্ট, স্পিরিচুয়াল হেলথ ছিল পারফেক্ট। এটা রিজন ছিল ডিসিপ্লিন, একদম স্ট্রেইট এজ লাইফস্টাইল ছিল ওনার, এবং ওনার সাহাবীরা ওনাকে ফলো করেছেন। তো এটা ক্লিয়ারলি, এটাতে কোনো মতভেদ রাখা যাবে না বা এটাতে কোনো মানে কনফিউশন রাখা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিজিবল সিক্স প্যাক ছিল। মিজানুর রহমান আজহারি বলেছিলেন কয়েক বছর আগে, এবং ওনাকে নাকি কাফের উপাধি দেওয়া হয়েছে। আসলে সত্য কথা হচ্ছে যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মধ্যে মিজানুর রহমান আজহারির মতো স্কলার নেই। তো এইটা যখন উনি মালয়েশিয়া থেকে আসে এবং যখন উনি ওনার স্কিল দেখায়, ওনার ট্যালেন্ট দেখায়, যখন উনি মানুষকে ইসলামের পথে দাওয়াত দেয়, ওনার মানে স্কিলফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হ্যাঁ, ওনার কি কত সুন্দর প্রোনাউন্সিয়েশন, ইংরেজি, বাংলা, আরবি সবকিছু এক্সপার্টিস ওনার। তো যখন মানে উনি মানে বক্তব্য দেয়, মানুষ আসলে মুগ্ধ হয়ে যায়। তো এই জিনিসটা কিছু বাংলাদেশে প্রচলিত কিছু আলেম, কিছু মূর্খ কিছু মানুষ এটা সহ্য করতে পারে নাই। হ্যাঁ, উনারই ক্যাটাগরি কিছু লোক এটা সহ্য করতে পারে নাই যে মিজান এত উপরে চলে গেছে, ও যদি এত ফেম অর্জন করে তাহলে তো আমাদের তো চাকরি থাকবে না, আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। এইটা মানে করার পরে মানে তারা মিজানুর রহমান আজহারির ওপর মানে উঠতে বসতে, মানে তাকে নিচে নামানো যায়, টাইনা কিভাবে তাকে নিচে নামানো যায়, কিভাবে তাকে আহ, দেশ থেকে সরানো যায়, হ্যাঁ, এই টার্গেটে আছে। আসলে সত্য কথা হচ্ছে মিজানুর রহমান আজহারি খুবই ভালো মানুষ, এবং উনি যে এই কনসেপ্টটা বলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিক্স প্যাক পিওর সত্য, এবং এইটা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার্থে বলেছে, মানে প্রশংসা করতে, মানে উনি এত সুন্দর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আকর্ষণীয় ছিলেন, এত অ্যাট্রাকটিভ ছিলেন, এইটা মানে এইটাকে মানে বলার জন্য, এইটাকে বোঝানোর জন্য উনি বলেছেন যে সিক্স প্যাক কথাটা উল্লেখ করেছিলেন। এই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন বিধান,
এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্পষ্ট নিদর্শন, তার স্পষ্ট এক্সাম্পল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে লাইফস্টাইল লিড করেছেন সেটা হচ্ছে দ্য মোস্ট পারফেক্ট লাইফস্টাইল। সেটার ওপরে আর কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো নেগেটিভ কোনো কথা বলে নাই, কোনো নেগেটিভ কোনো কাজও করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো মানুষকে আঘাত করে নাই। এই সব পজিটিভ অ্যাক্টিভিটি তার মধ্যে একটা তার বডিতে একটা পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করেছে। এইজন্য তার পটেনশিয়াল এত বেশি ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে গ্রোথ এত ভালো ছিল যে মানে মানে ওনার জেনেটিক্স এত ভালো ছিল যে ওনার ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো ছিল। কারণ উনি সবসময় পজিটিভ ছিল। উনি সবসময় পজিটিভ মানে হেলথফুল খাবার খেতেন। তো উনার ডাইজেস্টিভ সিস্টেম ছিল খুবই স্ট্রং এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেস্টোস্টেরন ছিল খুবই হাই। যার টেস্টোস্টেরন যত হাই থাকবে তার মাসলগুলো ক্লিন এবং ক্লিয়ার থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেস্টোস্টেরন লেভেল ছিল খুবই হাই। বড় বড় বডি বিল্ডাররা ইন্টারমিটেন্ট ফাস্টিং করে। একটা লং পিরিয়ড আপনার না খেয়ে থাকা, লং পিরিয়ড খাবার খাওয়া থেকে বিরত থাকা, এটা বডি বিল্ডাররা করে। এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা করার পারপোজ হচ্ছে বডিতে লো ফ্যাট বজায় রাখা, ফ্যাট পার্সেন্টেজকে কমিয়ে আনা। এবং কেউ যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করে তার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে, তার ওভারঅল হেলথ অর্গানসগুলো ভালো থাকে। এটা এখনকার বিজ্ঞান প্রমাণ করেছে এবং এইটা আপনার রেসলার, প্রফেশনাল অ্যাথলেটসরা সেটা মেনটেন করে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মাঝে মাঝেই করতেন। রোজা, রমজানে রোজা রাখতেন। প্রতি সপ্তাহে রমজান মাস ব্যতীত সারা বছর প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন এবং শাওয়াল মাসে রোজা রাখতেন। তো এবং শাওয়াল মাস, রমজান মাস ছাড়াও খুবই লাইট খাবার খেতেন, কোনো হেভি কোনো খাবার খেতেন না। মানে উনি কখনো পেট ভরে খেতেন না। আমরা তো খাবার পাই, খাবার খাওয়া শুরু করি, বাবার হোটেলে থাকি, মার হোটেলে খাই, খাইতেই থাকি, টাকা জমিয়ে পার্টি করি, রেস্টুরেন্টে যেয়ে খাই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাইফে কখনো পেট ভরে খায়নি, একদম লাইট খেয়েছে। তো উনার যেই ফ্যাট লেভেল ছিল সেটা ছিল খুবই লো, সেটাকে আমরা প্রেডিক্ট করছি যে 10% এর নিচে। তো সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাবস গুলো ছিল ভিজিবল। তার সে ইন্টারমিটেন্ট ফাস্টিং করার কারণে, রোজা রাখার কারণে তার যেই ডাইজেস্টিভ সিস্টেম সেটা ছিল একদম পিওর, তার টেস্টোস্টেরন ছিল একদম হাই। সবগুলো ইন্ডিকেটরকে যদি আপনি একসাথে আনেন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিক্স প্যাক ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই, সিক্স প্যাক ছিল।